চায়ের বদলে এখন সবাই শরবত প্রেমী হয়ে উঠেছে, তাই আজ সকালে শরবত দিয়ে ভিডিওটি শুরু করলাম। আপনাদের দাদাভাইকে শরবত দেওয়া হয়ে গেছে আর বাবু এখন ঘুম থেকে উঠলো, বাবুকে ব্রাশ করালাম আর বাবু এখন শরবত খাচ্ছে। এদিকে বাবুর ভাই বাবুর সাথে দেখা করতে এসেছে। বাবুর ভাই এখন মামাবাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে, তাই সে এখন তার ননি দাদাকে প্রণাম করতে এসেছে। যখন ওরা দুজনে মারপিট করে সেই সময় কে ছোট কে বড় কারো হুঁশ থাকে না, তবুও দেখে ভালো লাগছে যে মামাবাড়ি যাবে বলে ভাই দাদাকে প্রণাম করতে এসেছে। আজ অনুষ্কারা সকালে মামা বাড়ি যাচ্ছে, তাই অনুষ্কা আমার সাথেও দেখা করে নিল। আর সকাল থেকে বাচ্চাদের সাথে এইসব করতে করতে অনেকটাই সময় গেল। আর এখন আমি বাবুকে আর ওর বাবাকে আমি মুড়ি খেতে দিলাম। তো ঘরে পাতা টক দই মুড়ি ওদের দুজনকেই খেতে দিলাম। আর আপনাদের দাদা ভাই বলে সকালে দই মুড়িটা নাকি ওর ওষুধের কাজ করে, তো কোনো দিন দই মুড়ি যদি না খাওয়া হয় সেই দিনটা শরীরের সমস্যা হবেই। তো তাই ও সকালে অন্য কোনো টিফিন খাবে না দই মুড়ি ছাড়া। তো বাবুকে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ টক দই যেহেতু একটু বাবুকে চিনি দিতে হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো রবিবার আর তারিখটা মনে নেই, আজকে কত তারিখ গো? আজকে 14ই জুলাই। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 10টা বেজে গেছে। তো আমি স্নান করে চলে এসেছি আর এখন বাবুকে আর ওর বাবাকে মুড়ি দিলাম। তো আমার দাদাভাই রাত্রিতে ডিউটিতে গিয়েছিল, তো ডিউটি থেকে আসলো, শরবত খেয়েছে আসার পর, তো এখন মুড়ি খাচ্ছে। আর এই যে বাবুকেও খাওয়াবো, বাবু উঠে শরবত খেয়েছে, ব্রাশ ট্রাশ করিয়েছি ওকে। তো মুড়িটা খাইয়ে নিই, তারপর রান্না বান্না করতে যাব। তো সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকবেন কেমন। আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, আজ বেশি মুখোমুখি কথা বলবো না, কারণ দেখছি সব দিন ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আজ কাজ করতে করতেই বক বক করব আপনাদের সাথে। বাবু আর ওর বাবা টিফিন করার পর আমিও আজ দই মুড়ি খেলাম, তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। একটু আগেই আপনাদের বললাম আজ আপনাদের দাদাভাই সকালে ডিউটি থেকে বাড়ি এসেছে, আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছে। দেখুন আজ কত রকমের শাক বাজার করে এনেছে, লাউ শাক, লাল শাক আর এই চিকে আছে সুজনি শাক। তবে আজ একটি শাকই রান্না করব, পটল আছে, ফ্রিজে আরও অন্যান্য সবজি আছে। আর ও বলল কাল সব রকম সবজি বাজার করলেও শাক ভালো পায়নি, তাই আজ বাজার থেকে শুধু শাক বাজারই করেছি। আর সাথে এনেছে মাছ, তো মাছটা এখানে ধুয়ে রেখেছি, ভাত আমি বসিয়েই দিয়েছি আগে, এখন সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি। আর এদিকে গতকাল বড়দি ভাই মানে আমার বড় ননদ বাড়িতে এসেছিল, সে বলল কি রে কাঁঠালের তো বেশ ভিডিও তুই ছাড়ছিস, আমাকে কাঁঠাল দিবি না? তাই আপনাদের দাদা ভাই দেখুন গাছ থেকে 3টে কাঁঠাল পারলো। কাঁঠালগুলো একদম গাছ পাকা। আর চিনিদি তুমি কমেন্ট করেছিলে, দেখেই লোভ লাগছে, তুমিও একদিন চলে এসো দিদি, তোমার ভাই তো সবসময় তোমাকে ডাকে গাছের কাঁঠাল নারকেল নিয়ে যেতে। তুমি অবশ্য বলেছিলে যেদিন আসবে আমার হাতে নারকেল নাড়ু খাবে, সেটাও হবে। তবে কি বলো তো দিদি, পাঠানোর সমস্যা, তাই পাঠাতে পারিনি। একদিন সত্যি সত্যি চলে এসো দিদি। আর এদিকে দেখুন আনাজগুলো সব কাটাকাটি হয়ে গেছে, আর এখন প্রথমেই আমি পটলগুলো ভাজা করে নিচ্ছি। তো কয়েকদিন ধরেই বাজার থেকে শুধুই পটল কিনে আনছে, তো ফ্রিজেও পটল আছে, আবার আজকেও পটল কিনে এনেছে। সব দিনই তরকারি হয়, তো আজকে ভাবলাম যে পটল ভাজা করব, তাই কতগুলো পটল আমি কেটে নিয়েছি প্রথমেই। তো পটলগুলো আমি এখন ভাজতে দিয়ে ধুয়ে রাখা মাছটায় নুন আর হলুদ আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিলাম, পটল ভাজার পর মাছগুলোও ভেজে নেব। আজ কি রান্না করছি সেটা পরে খাবার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এখন রান্নাগুলো ঝটপট করে নিয়ে আগে, ভাত তো আগেই হয়ে গেছে আর মাছগুলো এখন ভাজা করে নিচ্ছি। তো চলুন ঝটপট করে রান্নাগুলো এখন করে নিই, খাবার সময় একবারে দেখা হচ্ছে। এই দেখুন আজ দাদু নাতি একসাথে খেতে বসেছে, বাবাকে ভাত আগেই দিয়ে দিয়েছি, নাতি বলছে আমাকেও খিদে পেয়ে গেছে, আমাকেও ভাত দিয়ে দাও। তো বাবুকে আমি এখন খাইয়ে দিচ্ছি।
তো ওদের দুজনের খাওয়া দাওয়ার পর আমাদের দুজনেরও খাবার বেড়ে নিয়েছি। আর আজ দুপুরে কী কী রান্না করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। পটল ভাজা, মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি, মাছের ঝাল, আমের আচার, আর বাবু আর বাবা আম খেয়েছে। তো এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে একবারে চলে আসলাম সন্ধেবেলা। তো এখন আমি মুড়ি চালতে বসেছি। এখন সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধেবেলা কয়েকটা জিনিস ফুরিয়ে গিয়েছিল, তো আপনাদের দাদাভাই বাজার গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে মুড়ি। তো মুড়িটা আমি এখন চেলে ডিবেতে ভরে নিচ্ছি। তো দোকান থেকে চেলেই দেয়, কিন্তু বালি বালি থাকে, ছোট ছোট মুড়িগুলোও থাকে, তাই আমি সববারেই যখন মুড়ি নিয়ে আসে একটু চেলে নিই চালাতে করে। তো এখন সেই জন্য চালতে বসেছি মুড়িটা। তো মুড়িগুলো চেলে আমি ডিবেতে ভরে নিচ্ছি। তো মুড়িগুলো সব ডিবেতে ভরে রেখে দিলাম। তো তারপরে রান্নাঘরে গিয়ে আমি একটু দুধ গরম করে নিয়ে আসলাম আপনাদের দাদাভাই আর বাবুর জন্য। তো প্রচণ্ড গরম দুধগুলো, তো এখন আমি টেবিলে রেখে দিচ্ছি। আর আপনাদের দাদাভাই এখন গরম গরমই খেয়ে নেবে, আর বাবু ঠান্ডা হওয়ার পরে খাবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। তো এখন আবার চলে আসলাম। তো রাত্রের খাবারও হয়ে গেছে। তো আজ রাত্রিতে ভাত করেছি, ভাত, আলু পোস্ত, ডাল আর ডিম ভাজা, আর একটা আম কেটেছি। তো এই দিয়ে আজ রাত্রের খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।